টিম হোটেলের সাদামাটা সন্ধ্যা। শহীদ আফ্রিদি একটু হালকা আড্ডার খোঁজে চলছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীর রুমে। পথে দেখা তামিম ইকবালের সঙ্গে কৌতূহলবশত তামিমও সঙ্গ নিলেন। পরে তাদের দলে যোগ দিলেন শাহিন আফ্রিদি। শুরু হলো এক ভিন্ন মাত্রার আড্ডা, যেখানে খেলা, স্মৃতি, রাজনীতি সবকিছু মিলে মিশে একাকার। প্রথমে আফ্রিদির ঢাকা প্রিমিয়ার লিগ খেলার স্মৃতিচারণ। 1997-98 সালে প্রথম ঢাকা এলাম। তোমাদের লিগ মানে গ্যালারি ভরা দর্শক। আফ্রিদির কথায় একটু খোঁচা দিয়ে তামিম নবীকে বললেন, আপনার সময় তো গ্যালারিতে লোকই ছিল না। কথার পাল্টায় নবীর মৃদু হাসি আর সবাই হেসে লুটোপুটি। আড্ডার মাঝে তামিমের অবসর প্রসঙ্গে আসে কথা। আফ্রিদির হালকা খোঁচা, তুমি তো আর খেলছো না, তাই না? তামিমের মৃদু স্বীকারোক্তি, দেশের হয়ে আর নয়। কথা উঠতেই নবী জানালেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই। সব মিলিয়ে এক আবেগ ঘন কিন্তু হালকা মেজাজের মুহূর্ত। হুট করেই তামিম প্রশ্ন করেন, শাহিদ ভাই, রাজনীতিতে নামার ইচ্ছা আছে? আফ্রিদি হাসতে হাসতে বললেন, তোমাদের যা অবস্থা দেখছি তাতে আর ইচ্ছে নেই। কথাটা শুনে পুরো রুম ফেটে পড়ে হাসিতে। কিন্তু তোমাদের অবস্থা মানে কি? এই প্রশ্নের উত্তরে আফ্রিদি কিছুই বলেননি। তবে বাকিরা ঠিকই বুঝেছেন। বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক মাশরাফি আর সাকিবের রাজনৈতিক অধ্যায় ছিল আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। মাশরাফি এখন বিপিএল দলে নামমাত্র রয়েছেন, আর সাকিব দেশের বাইরে। রাজনীতির ঘূর্ণিঝড়ে তিনিও যেন উধাও। আড্ডা জমেছিল রাজনীতির স্মৃতি আর হাসিতে। শাহিন আফ্রিদি তখন মজার ছলে বলেন, শাহিদ ভাই, আপনি রাজনীতিতে গেলে আমাদের মতো তরুণরা কি করবে? আফ্রিদি হেসে জবাব দেন, তোমরা খেলায় থাকো, রাজনীতিতে গেলে গ্যালারি খালি হয়ে যাবে। শহীদ আফ্রিদি, তামিম ইকবাল, শাহিন আফ্রিদি আর মোহাম্মদ নাবির সেই আড্ডা হোটেলের রুমের 4 দেয়াল পেরিয়ে ছড়িয়ে পড়েছে ইউটিউবের পর্দায়। ক্রিকেট থেকে রাজনীতি, ইঙ্গিত আর মজার কথার এই গল্প যেন এক অন্যরকম বিপিএল উপভোগের সুযোগ। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।